صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صل على محمد المصطفى سيدنا पाक नबी मोहम्मद के लोरे मक्कार मुके के लोरे मक्कार मुके नबी कमले वाला अब्दुल्लाहर छोट घरे नबी कमले वाला जोए बोल सुभान একটু মহব্বতে বলেন কে লরে মক্কার বুকে নবী কামলিওয়ালা আব্দুল্লাহর ছোট ঘরে নবী কামলিওয়ালা আব্দুল্লাহর ছোট ঘরে নবী কামলিওয়ালা খোদার হাবিবি দয়ার নবী আছেন সোয়ে মদিনায় মনে বড় আশা ধরি গো যেতে চাই পাক মদিনায় খোদার প্রিয় হাবিব তুমি আছেন সোয়ে মদিনায় মনে বড় আশা ধরি গো যেতে চাই পাক মদিনায় মদিনাতে যেতে পারলে মদিনাতে যেতে পারলে ভুলতাম দুঃখ বেদনা আব্দুল্লাহর ছোট ঘরে নবী কামলিওয়ালা কে লোরে মক্কার মুখে নবী কামলিওয়ালা আব্দুল্লাহর ছোট ঘরে নবী কামলিওয়ালা আমি যদি পাখি হইতাম ডানাই করতাম ধরে ওসা উড়িয়া গিয়ে বাঁধিতাম বাসা আমি যদি পাখি হইতাম ডানাই করতাম ধরে ওসা উড়িয়া বাঁধিতাম বাসা বাসাই বসে নাবির তরে বাসাই বসে নাবির তরে পড়তাম হলুদ মালা জোরে বলেন আব্দুল্লাহর ছোট ঘরে নবী কামলিওয়ালা কে লরে মক্কার বুকে নবী কামলিওয়ালা
নবী কামলিওয়ালা কিয়ামতের কঠিন দিনে হব যখন দিশেহারা দয়া করে আমাদের নবী দিবেন গো সাহারা কিয়ামতের কঠিন দিনে হব যখন দিশেহারা দয়া করে আমাদের নবী দিবেন গো সাহারা পিপাসা উম্মতকে দিবে পিপাসা উম্মতকে দিবে হওজে কাউসারের পিয়ালা আবদুল্লাহর ছোট ঘরে নবী কামলিওয়ালা কে লড়ে মক্কার বুকে নবী কামলিওয়ালা আবদুল্লাহর ছোট ঘরে নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সমস্ত তারিফ ও প্রশংসা আমরা করিয়ান সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা সমগ্র সৃষ্টি জগতের উনি হলে বাদশাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের উপলক্ষে এই মহতী সভার ব্যবস্থাপনা করা হয়েছে। সৌন্দর্য জান্নাতের বাগান সাজিয়েছেন, যেখানে ভরপুর থাকার কথা সেখানে ভরপুর নাই, মেলাতে ভরপুর। ঠিক বললাম না? যেখানে মানুষ থাকার কথা সেখানে নাই, বিপরীত উল্টো। আল্লাহ পাক এই পবিত্র জায়গায় জান্নাতের বাগানে আসার বসার শোনার এবং আমল করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সৃষ্টির সেরা মহামানব যাকে না তৈরি করলে আল্লাহ পাক কোনো জিনিস সৃজন করিতেন না, তৈরি করতেন না। জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, এক কথায় আল্লাহ পাক কোনো জিনিস সৃজন করিতেন না। সেই নবীর উপরে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, উচ্চাপিত হোক, নাজিল হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, অক্লান্ত পরিশ্রমে এই জান্নাতের বাগান এই গ্রামের মানুষ সাজিয়েছেন। এটা ভালো কাজ। ভালো কাজ করলে আল্লাহ পাক নেকি দেন না। খারাপ কাজ যদি করে আল্লাহ পাক গুনাহ দেন। ভালো ব্যবস্থাপনা করেছেন, এটাই তো মুসলমানের আদর্শ। কোরআন ও হাদিস অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ব্রাদার ইসলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম
ইরাকের ঘাটতি থেকে বেদিনদের হাতে, কাফেরদের হাতে শহীদ হয়ে ইসলামকে জীবিত করেছে। জোরে বলুন, করেনি? ইসলাম জীবিত করেছেন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার জীবনী ইনশাআল্লাহ হবে। আপনাদের মনোযোগ চাই, ইনশাআল্লাহ আগে বাড়বো। একবার আশিকে রাসূল দেওয়ানাই মুস্তাফা নবীর মহব্বতে হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? একটু বলেন আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুব খুশি হলাম। আল্লাহ পাকের পবিত্র কোরআন ইরশাদ করলেন, সূরাটির নাম সূরা বাকারা, দ্বিতীয় পারা, আয়াত নম্বর 154। এর মধ্যে আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলিও না, বরং যে তারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন জানিয়ে দিলেন। আর এই পবিত্র কোরআন বিশ্বের যত রকমের ধর্মের কিতাব রয়েছে, সব ধর্মের কিতাবের চাইতে পবিত্র কোরআন হলে অতি উত্তম কিতাব, সেরা কিতাব। জোরে বলুন, ঠিক না? রামায়ণ বলেন, রামায়ণের চাইতে পবিত্র কোরআন অতি উত্তম। মহাভারত, এই মহাভারতের চাইতে পবিত্র কোরআন হলে অতি উত্তম। সামবেদের চাইতে পবিত্র কোরআন হলে অতি উত্তম। পুরাণের চাইতে পবিত্র কোরআন হলে অতি উত্তম। ত্রিপিটকের চাইতে পবিত্র কোরআন হলে অতি উত্তম। কল্কি পুরাণের চাইতে পবিত্র কোরআন হলে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনকে জগতের বুকে রেখেছেন। কারণটা কি? এই কোরআন তো আসমানে অবতীর্ণ করতে পারতেন। আসমানে অবতীর্ণ করেছেন, লাওহে মাহফুজে থেকে আসমানে অবতীর্ণ করে। আসমানের উপরে পবিত্র কোরআন কেন আল্লাহ পাক রাখলেন না? কারণটা কি? ঠিক না? পৃথিবীর জামিনে কেন আল্লাহ পাক পবিত্র কোরআনকে এই পৃথিবীর ভূমণ্ডলে পাঠিয়েছেন? কারণটা কি? শুধু আমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন আসমানে রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আসমানে রাখেনি। কেন? আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীগণ পবিত্র কোরআন তারাও তো তেলাওয়াত করত, ঠিক না বলেন? তারাও তো জিকির আজকার করত, কেরাত করত, কিন্তু পবিত্র কোরআন আসমানে আল্লাহ পাক রাখেনি, জগতের বুকে রেখেছে শুধু মানুষের হেদায়েত, কল্যাণ, উপকারের জন্য। একটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর এই কিতাবে আল্লাহ পাক যার উপরে নাযিল করেছেন উনি হলেন পৃথিবীর সেরা মহামানব, ঠিক না? যত রকমের ধর্মের পণ্ডিত রয়েছে, সমস্ত পণ্ডিতের চাইতে আমার বিশ্বাস শাহেনশাহী দিবাকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবচাইতে উত্তম। আনা জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আকরাম মুস্তাফার শান সওগাতে যদি বেয়াদবি আমরা করি মুসলমান, তার ঈমান থাকবে না থাকবে না? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আরে আল্লাহ নবী আকরাম মুস্তাফার
নাতি, ভিটি এবং জামাই, এরাই তো আহলে বায়াত, ঠিক না বলেন? 5 পাঞ্জাতন। আর ইরানের যদি বেয়াদবি হয় তো রাসূলুল্লাহর বেয়াদবিও হয় কিনা বলেন? রাসূলুল্লাহর বেয়াদবি হয়। তোমরা জানো ইসলাম পৃথিবীর জমিনে এমন মানুষ রয়েছে যারা আবার হাসান হোসেইনের বেয়াদবি করে এবং করেও চলেছে, ঠিক না বলেন? করে চলেছেন। এমন জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব, দিল খোলসা হয়ে যাবে, অন্তর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক পৃথিবীর ভূমণ্ডলে এমন মর্মান্তিক ঘটনা আল্লাহ ঘটিয়েছে, পৃথিবীর জমিনে ইতিহাস তৈরি হয়েছে। তো ভারতের মানুষ এই ইতিহাস পড়ে নাই রে, আজকে পাকিস্তানের মানুষ এই ইতিহাস পড়ে, ইরানের মানুষও এই ইতিহাস পাঠটা করতে থাকে, বাংলাদেশ আফগানিস্তানের মানুষ এই ইতিহাস পাঠ করতে থাকে। এক কথায় সমগ্র পৃথিবীর মানুষ এই ইতিহাস পাঠ করতে থাকে আর বুঝতে থাকে যে ইসলামের মহব্বতে কোনোদিন বিবি দেখেনি না, সন্তান দেখেনি, মা দেখেনি, শুধু আমার নবীকে দেখেছে, নবীর মহব্বত দেখেছে, পবিত্র কোরআন দেখেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বলেন? শুধু আমার নবী মহব্বত খালি দেখেছে। যারাই আমার নবীর মহব্বত দেখে নিয়েছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন। এরা যারাই মেনেছে তারাই কামিয়াবি হয়েছে, যারা মানেনি তারা কামিয়াব হয়নি। তো মুআজ্জাজ সামাইনা হযরত, আগে জীবনী নিয়ে যায় যে যার জন্য এসেছি, আর আপনারাও যে উদ্দেশ্য নিয়ে এত সুন্দর জান্নাতি বাগান সাজিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আপনাদের পূর্ণ না হয় তো মনে খুব ব্যথা পাবেন, পাবেন না বলেন? আর রাত্রে ঘুম হবে না? হবে তো হবে। কেন আশিক রাসূল দেওয়ালের মুস্তাফা আমরা যেন পূর্ণাঙ্গ হতে পেরেছি। এখনই শুনবেন আর সকাল হয়ে সমস্ত ডিলিট করে দিবেন, করবেন না? করে দিবেন। তোমাদের ইসলাম এবার আপনাদের সম্মুখে এমন জায়গাতে একটা নিয়ে যায়, এজিদ নাপা, এজিদ পালি, ইনি যখন কি করলো, বাদশাহী যখন পেয়ে গেলেন, বাদশাহ যখন তৈরি হয়ে গেলেন, তৈরি হওয়ার পর চারিদিকে পত্র লিখলেন, চিঠি লিখলেন, আজ লেখার পর পত্র এলাকায় পৌঁছে দিলেন যে আমাকে বাদশাহ না মানবে, যে আমার হাতে বাইয়াত গ্রহণ না করবে, আমাকে আমার হাতে বাইয়াত গ্রহণ না করবে, আমার কথা অনুযায়ী না চলবে, তাকে দুনিয়া থেকে রিজক নাবুদ করে দেওয়া হবে। ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত মদিনা শহরে একটা পত্র পাঠিয়ে দিল। মদিনা শরীফে যখন পত্র খানা আসলো, তার হাতে আসলো মদিনার গভর্নর ওলীদ বিন উকবার হাতে এই পত্র খানা যখন আসলো, আসার পর পত্রতে কি লেখা ছিল, তাতে কি লেখা ছিল, চিঠির মধ্যে বাবা কি লেখা ছিল, আজিজানে মুহতারাম বারাদারে ইসলাম বলে মুরিদদের হাতে তোমরা হাত দিয়ে বাইয়াত গ্রহণ করো, মুরিদ হয়ে যাও রে, এজিদের কথা অনুযায়ী তোমরা চলতে থাকো। আর ওই পত্রের মধ্যে 3 জন ব্যক্তির নাম লেখা ছিল। একজনের নাম হলে ওলীদ বিন উকবা, দ্বিতীয় জনের নাম হলে আব্দুল্লাহ ইবনে উমার, আর তৃতীয় জনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। পত্রের মধ্যে এটাও লেখা ছিল, শোনো শোনো, এই 3 জন জানে আমার হাতে বাইয়াত গ্রহণ করে, আমার মুরিদ হয়ে যায়, মুরিদ হয়ে যায়, আমার কথা অনুযায়ী মক্কাবাসী চলবে, আমার কথা অনুযায়ী মদিনাবাসী চলবে, আমার কথা অনুযায়ী মুলকে শাম দেশের মানুষ চলবে, আমার কথা অনুযায়ী মিশরের মানুষ চলবে, আমার কথা অনুযায়ী ইন্দোনেশিয়ার মানুষ চলবে। এক কথায় সমগ্র পৃথিবীর মানুষ আমার কথা অনুযায়ী
বললেই চলবে। এজিদের হলে এটাই রায় পত্রের মধ্যে লিখে দিয়েছে। মুজাসসামাইন হাজরা পত্রখানা পড়া শেষ হয়ে গেল। এবার ওলীদ বিন উকবা আবার হুসাইনকে ডাকলো, বলে ডেকে পাঠালো, হুসাইন ইবনে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার দরবারে একটু আসে, আমার দরবারে আপনি চলে আসুন, একটু গুরুত্বপূর্ণ আপনার সঙ্গে তো কথা আছে। তালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখনই ওলীদ বিন উকবা ডেকে পাঠানোর খবর শুনলেন, শোনার সাথে সাথে 20 থেকে 25 জন ব্যক্তিকে সঙ্গী করে নিয়ে চলতে লাগলেন। কার বাড়ি? ওলীদ বিন উকবার বাড়ি চলতে লাগলেন। যখন ওলীদ বিন উকবার বাড়িতে যখন পৌঁছালেন, বাইরে থেকে 25 জন ব্যক্তিকে বলল, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকো, আমি একটু ভিতরে প্রবেশ করি, কি বলবে সেটা আমি শুনব। সমস্ত মানুষ বলল, ভিতরে কেন আমরা প্রবেশ করবো না, কারণটা কি? বলে আমাকে শুরু ডেকেছে, আপনাদেরকে ডাকেনি। তখন ইসলাম হুসাইন বলল, যদি বাড়ির ভিতরে কোনো চেঁচামেচি হই হল্লা ঝগড়া বিবাদ যদি ডেকে যায়, তাহলে তোমরা ঘরের ভেতরে প্রবেশ করে যাবে। বারাদার ইসলাম মুজাসসামাইন এবার আপনাদের সম্মুখে তুলে ধরি। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, এবার করার পর ওলীদ বিন উকবা ওই পত্রখানা হুসাইনের হাতে দিয়ে দিলে। হুসাইনকে ডেকে বলে, পত্রখানা একটু পড়ে নেন গো, পড়ে নেন, কি লেখা আছে পত্র? যখন আমার হুসাইন পড়ল, পড়ার পর ওলীদ বিন উকবা ডেকে বলে, ও হুসাইন, আপনার মাসুরা কি একটু বলে, আপনার রায় একটু বলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো শোনো, আমি এইখানে একলাই সিদ্ধান্ত নিতে পারবো না, ফয়সালা দিতে পারবো না। বাড়ি যাওয়ার পর সকলে একসঙ্গে পরামর্শ করব, করার পর আপনাকে জানাবো। কেন আল্লাহ নবী বিশ্ব নবী জটিল সমস্যার মধ্যে বাবা পড়ে যেতে, আমার নবীর সমস্ত সাহাবা বর্গগণকে ডাকতে, ডাকার পর বিশ্ব নবী আমার মন্ত্রের ভক্ত বলে, এইরকম জটিল একটা সমাধান করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সকলের পরামর্শ নিতে বিশ্ব নবী আকা মুস্তাফা, এটা হলো সুন্নাত, জয় বলুন সুবহানাল্লাহ। যখনই এটা শুনতে পেলেন যে এজিদের হাতে বাইয়াত গ্রহণ করতে হবে, হুসাইনের দিল বাবাই হিলে গেল, হুসাইনের দিল চটচট করে কাঁপতে লাগলো। বলে, এজিদের হাতে কেন আমরা মুসলমান, কেন আজকে তার হাতে বাইয়াত গ্রহণ করব, তার কথা অনুযায়ী কেন চলব? আমার বিশ্ব নবী আমার নানাদের কথা অনুযায়ী ভারতের মানুষ চলে রে, পাকিস্তানের মানুষ চলতে থাকে, ইউরোপ মহাদেশের মানুষ চলতে থাকে, এশিয়া মহাদেশের সমস্ত ম্যানগণ চলতে থাকে, তাহলে বিশ্বের সমস্ত মানুষ আমার নানার হুকুম অনুযায়ী চলে, কথা অনুযায়ী আজকে চলতে থাকে। কেমন করে এজিদের কথা আমরা মানবো, কখনো মানবো না। এটা রাসূলুল্লাহর হুকুম তাদের শরীরে রয়েছে। একটু উঁচু আওয়াজে বলে, নবী পাক আকা মুস্তাফার খুন তাদের শরীর মুবারকে রয়েছে। তারা কোনদিন নাপাক হাতে পবিত্র হাত কি দিবে? একটু বলে, জান দিবে, খুন দিবে, রক্ত দিবে, তবু শিকার, কিন্তু ঈমান দিবে না। নাপাক হাতে হাত দিয়ে কোনদিন হুসাইন বাইয়াত গ্রহণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসলেন, আসার পর সকলকে ডাকলেন, ডাকার পর পরামর্শ করল।
সকলের এক সিদ্ধান্ত হলো যে এজিদ নাপাকের হাতে আমরা হাত দিয়ে কোনোদিন বাইয়াত গ্রহণ করব না। প্রয়োজন হলে তাদের সঙ্গে মোকাবেলা করব, প্রয়োজন হলে যুদ্ধ করব, প্রয়োজন হলে রক্ত ঝরিয়ে জান দিব, তব শিকারকে নাপাক হাতে হাত দিব না। পরামর্শ হয়ে গেল। হয়ে যাওয়ার পর রাত যখন আসলো, রাত্রি আসার পর হুসাইন বলতেছে, শোনো শোনো, আজকে রাত্রিতে কেউ আমাকে খুঁজিও না, কেউ ডাকাডাকি করো না, আমি কোথায় যে থাকবো কেউ আমাকে ডাকবে না। সবাই শুনলেন। আমার হুসাইন চলতে আরম্ভ করলো কোথায়? আমার বিশ্ব নবী রওজা আমাদের পরিবহন সুবহানাল্লাহ। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী আকা মুস্তাফার পাক রওজা আনোয়ার যখন বাবা পৌঁছে গেছে, পৌঁছে যাবার পরে চোখের পানিগুলো টপ 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 করে আমার হুসাইনের ঝরে। বিশ্ব নবী রওজা আনোয়ার খানামা হুসাইন দেখে আর দেখে আর কন্দন করে। হুসাইন চিন্তা করতেছেন, এই হলো আমার শেষ দেখা, আর কোনদিন বিশ্ব রাসূলের রওজা আনোয়ার দেখতে আর পাবো না। পবিত্র রওজা আনোয়ার খানা মসজিদেও হবে না, সমস্ত পৃথিবীর মানুষ দেখবে না, আমার আর দেখা হবে না। না জানি রওজা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আর দেখতে পাবো না। আমাকে চিরদিনের জন্য চলে যেতে হবে, আর কোনদিন দেখা সাক্ষাৎ হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা আনোয়ারের জানি ধরে আমার হুসাইনের টপ 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 করে পানিগুলো যখন বাবা ঝরে দেয়া এমন ভাবে চড়তেছে, ওটা সারা শরীর গুলো যখন ভেসে গেছে। হুসাইন তাকিয়ে তাকিয়ে রওজা আনোয়ার খানা বারবার দৃষ্টিপাত করে। রওজা আনোয়ারের গুম্বাদের উপরে অনেকগুলো পায়রা উড়ে যায় আবার বসে, উড়ে যায় আবার বসে। পায়রাগুলোর দিকে লক্ষ্য করে হুসাইন বলতেছে, ওরে তোরাই হলে ধন্য, তোরাই ধন্য। কেন সর্বদা আমার বিশ্ব নবী আকা মুস্তাফা পবিত্র রওজা আনোয়ার জিয়ারত করবি রে, আর আবার কোনদিন আর দেখা সাক্ষাৎ হবে না, মোলাকাত হবে না। একেবারে চিরতরের জন্য আমাকে বিদায় হতে হবে, আর মদিনা ছেড়ে চলে যেতে হবে। ওই আগের সরজমিনে আল্লাহর নবী মহানবী বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করে গেছে, হুসাইন তোমার শহীদ হবে কারবালার ময়দানে। একটু জোরে বলেন আল্লাহর নবী আকা মুস্তাফা পবিত্র রওজা আনোয়ার জিয়ারত করছে। অনেকক্ষণ দীর্ঘক্ষণ বিশ্ব নবী রওজা জিয়ারত করে শেষ বিদায় যখন হবে, হুসাইন আমার বলতেছে কি, ও দয়ার নানা জান, ও সরওয়ারে মদিনা, ও দয়ার নানা জান, ও সরওয়ারে মদিনা, তোমার হুসাইন আজ হয়েছে ওইরা কারবালাই রওয়ানা। ও গো দয়ার নানা, ছিড়ে যায় সোনার মদিনা, ও গো দয়ার নানা, ছিড়ে যায় সোনার মদিনা।
পান ভরে দেখে না আর তো দেখা হবে না ও দয়ার নানা যা ও গো সরওয়ারে মদিনা তোমার হুসাইন আজ হয়েছে ওই না কারবালাই রওয়ানা আল্লাহ নবী আকা মুস্তাফা রওজা আনোয়ার জিয়ারত করার পর চোখে পানি ফেলতে ফেলতে আমার হোসাইন যখন বাবা সেইখান থেকে চলতে লাগলো কোথায় কোথায় আমার হোসাইন যাবে জান্নাতুল বাকিতে হোসাইন চলতে লাগলেন চোখে পানি নিয়ে হোসাইন আমার চলছে এবার হোসাইন যেতে যেতে জান্নাতুল বাকিতে যখন বাবা পৌঁছে গেছে এবার পৌঁছানোর পর মা জননী রওজাখানা দেখলো আর দেখার পরে চোখের পানিগুলো টপ 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 করে হোসাইনের পড়া কেন মানো মা তুই রাইবা জননী 10 মাস 10 দিন ধরে আমাকে গর্ভে রেখেছিলে মা ও মা জননী আজকে বিদায় দাও গো মা বিদায় দাও আমাকে গর্ভ বলার ময়দানে চলে যেতে হবে আর কোনদিন মা জননী তোমার রওজাখানা দেখা হবে না আর দেখতে পাবো না গো মা শেষ বিদায় চাইছে তো মায়ের রওজার জালি ধরে আমার হোসাইন শুধু কান্দে কান্দে মায়ের রওজার জালি ধরে মায়ের রওজার জালি ধরে মন হোসাইন কেঁদে বলে বিদায় দাও গো মা জননী কারবালাই যাচ্ছি চলে কারবালাই যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমার বিদায় দিতে মা ফাতেমার হয়ে যাই দুঃখের বাড়ি মা ফাতেমা জননী তোমার হোসাইন আজ বাঁচাতে দিন কারবালাই হলো কুরবানি মা ফাতেমা জননী ইমাম হোসেন আর অধিকারে বিবি জাইনাবে রোতরে নয়ন ভরে দেখে নাও গো আসব কিনা আর ফিরে আসব কিনা আর ফিরে গোদাস্তার নবী মুস্তাফার গোদাস্তার নবী মুস্তাফার সেরে খোদার তবর খালি মা ফাতেমা জননী জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের রওজার জালি যার মা চলে গেছে তাকে একবার জিজ্ঞাসা করেন কেমন ব্যথা যারই মা চলে গেছে চলে যাওয়ার পর থেকে ও ব্যক্তি বুঝতে পারে যখন সারাদিন বাইরে থাকার পর রাত্রিতে যখন বাড়িতে যায় কেউ তাকে আর খেতে বলে না বলে কেউ আর বলে না বিছানো খাটিয়ে দেয় না কেউ বলতে আর চায় না তখন না বুঝতে পারে যে মা কি জিনিস ঠিক না বলে
তোমার ইসলাম মঞ্চের সামনে আপনাদের সম্মুখে বার বলতে চাই মায়ের রওজার জালিখানা যখন জিয়ারত হয়ে গেল, হয়ে যাবার পর আমার হুসাইন এবার আবার চলছে, কোথায় চলছে যেতে যেতে হাসান রাদিয়াল্লাহু তাআলা পায়ের কবরের নিকটে যখন বাবা পৌঁছালো, তার রওজার নিকটে যখন আমার হুসাইন পৌঁছালো, চোখের পানিগুলো আমার হুসাইন ফেলে ফেলে চুল বন্ধন করতেছে। আমার হাসান ভাই, তুমি যদি থাকতে আমি নিজেদেরকে কাউকে ভয় করতাম না, দুনিয়াকে ভয় করতাম না, কোন জিনিসকে ভয় করতাম না, যতই বিখ্যাত ডাকাত হোক না কেন, আরো বড় 3 গুণ যদি জিত হতো, আমি হোসাইন কোনদিন ভয় করতাম না। ভাই, তুমি যদি আমার পাশে থাকতে আমি সমস্ত জিনিসগুলো ভরে যেতাম, দুঃখগুলো আমার নিবারণ হয়ে যেত, কষ্টগুলো আমার নিবারণ হয়ে যেত। আমার ভাই, তুমি দুনিয়া থেকে জগৎ চলে গেছ, তোমার চিন্তায় চিন্তিত হয়ে শরীর খারাপ ধীরে আমার শেষ হয়ে যায়। ইসলাম জামাইল ভাইয়ের যখন রওজা খানা জিয়ারত করছে, হোসাইন তুই হস্ত ধরে ফরিয়াদ কামনা করছে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার এই ভাই যারা আমার সঙ্গে ছিল, যাদেরকে আল্লাহ পাক জান্নাতি পোশাক দিয়ে পুরস্কৃত করেছিলেন, সে আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে। আজকে কাপড়ে ভীতু সাব্যস্ত হইয়া হোসাইনে রাদিয়াল্লাহু তাআলা হাসানের রওজার রওজা বাবা জিয়ারত যখন কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার যখন হয়ে গেল, শেষ হওয়ার পর সম্মুখের দিকে এগিয়ে চলে, আর এক পা দুই পা করতে করতে যখন সম্মুখের দিকে এগিয়ে গেল, আবার পিছন দিকে একবার তাকিয়ে দেখে হাসানের রওজা খানা দেখতে থাকে, মা জননী রওজা খানা দেখতে থাকে। সম্মুখে যেতে 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 একখানা বাবা কবর দেখতে পেলেন, কবর খানা দেখবার পর হোসাইন আরো জরুরে বন্ধন করতেছে, চোখের পানি বন্ধ হয় না, একদম পানি আমার হোসাইনের চলে চলো। বাবা বলতেছে যদি একত্রিত করা হয় তারা ইসলাম, আজকে একত্রিত করার পর যদি জমা করা হয় জাহান্নামের সমস্ত আগুনগুলো আবার আল্লাহ পাক হারাম করে দিতে বা নিভিয়ে দিতে। ইসলাম নিভিয়ে দিতে এত পানি হোসাইনের চোখে ধরেছিল, তবে কোনদিন পিছিয়ে হটেনি, আল্লাহর রাসূল কোনদিন পিছিয়ে হবে না, সম্মুখের দিকে এগিয়ে যায়। ও কবরখানা কার ছিল বাবা? ও কবরখানা মানে বিশ্ব আকাশ শহীদ মাকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আমার আনোয়ার খান দেখতে পেলে কেন পরিবর্তন বেশি কেন করছেন? কারণটা হলো এটা, হোসাইন চিন্তা করছে ও মামা জানা আমারই জন্য আপনাকে শহীদ হতে হয়েছে, আমার জন্যই আপনাকে কুরবানি করতে হয়েছে, আমার জন্যই পারনাজ হতে হয়েছে, এর জন্য তুই আমার হোসাইন চোখে পানি বেশি করে ফেলতেছে। পঞ্চাশ সবাই যখন বাবা জানেন যে কবরখানা রওজা খানা নূরে আনোয়ার খানা যারা কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার যখন হয়ে গেল, সারা রাত পরে এইরকম ভাবে আমার নবীর জিয়ারত করলো, ফাতেমা জোহরা আনোয়ার খানকে জিয়ারত করলো, হাসানের কবর আনোয়ার খান জিয়ারত করলো। আজকে বিশ্ব নবীর পুত্র ইব্রাহিমের কবরখানা যখন জিয়ারত হলো, আবার পর বাড়ির দিকে অগ্রসর হতে আরম্ভ করলো। ফজরের ধ্বনি মসজিদের মধ্যে যখন শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে আযান শুরু হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা
নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করার পর সবাইকে ডাকলেন, বলে এইখানে আর থাকা হবে না। কেন? এইখানে যদি থাকি তো ইয়াজিদ মদিনাকে আক্রমণ করবে, আর আমার রাসূলুল্লাহ রওজার মাথার যদি ভেঙে চুরমার করে যায়। এই জন্য হোসাইন তাড়াতাড়ি করে মদিনা থেকে বের হবার জন্য সবাইকে ডাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারাই নবীকে ভালোবাসে তারাই দিনের খাতিরে কুরবানি হবে, হবে না? আচ্ছা বলেন তো, ওনারাই কি নবীকে ভালোবেসেছেন দুনিয়ার বুকে? কেউ কি আর ভালোবাসেনি? একটু বলেন। আমরা আশিকে রাসূল, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বলেন। হোসাইনকে ভালোবাসি না বাসি? আশিকে রাসূল জান দিবে তবে শিকার ইমান দিবে না। পৃথিবীর জমিনে দেখেন একজন বিধর্মী আমার নবীকে এবং হাসান হোসাইনকে কতখানি ভালোবেসেছিল, তুলে ধরি তবে বুঝতে পারবেন যে আমার নবীকে কত ভালোবেসেছিল। লখনৌর জমিনে ওনার নাম ছিল বিন্দু রামকিশোরী। আমার আল্লাহর নবীকে খুব ভালোবেসেছিলেন। হাসান হোসাইন ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তরে গেঁথে দিয়েছিলেন, কিন্তু পবিত্র কালেমা পড়েছিল না। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি অন্তরে নবী পাকের মহব্বত রেখেছে, ইসলামের মহব্বত রেখেছে, কিন্তু পবিত্র কালেমা পড়েনি, ওই ব্যক্তিকে কি মুসলমান বলা যাবে? বলেন, বলা যাবে না? বর্তমানে আফ্রিকার মধ্যে বলা হয়েছে যদি নবী পাকের মহব্বত অন্তরে রেখে নেয়, ওই ব্যক্তিকে মুসলমানের মধ্যে গণ্য করা হয়। জোরে বলুন। ইসলাম লখনৌ সরজমিনে এই বিন্দু রামকিশোরী একটু এক সাইড আপনাদের দিয়েছি বোঝানোর জন্য। বিন্দু রামকিশোরী আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী পবিত্র নাম শরীফ পড়তো, স্টেজে জলসা করেছে, মিলাদি করতেন বিশ্ব নবীর, রাত কাটাতে করতেন আল্লাহ তাআলা। আল্লাহ তাকে এত সুন্দর সুর দিয়েছিলেন, সবারই রিকোয়েস্টে স্টেজের উপরে বিন্দু রামকিশোরীকে উঠানো হতো এবং উনি সৌন্দর্যভাবে বিশ্ব নবীর নাম করা পড়তে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর নাম শরীফ পাঠ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিন্দু রামকিশোরী আল্লাহর নবীকে কতখানি মহব্বত করেছিলেন, কতখানি অন্তরের মধ্যে রেখেছিলেন, একটু তুলে ধরি তবে না বুঝতে পারবে। পঞ্চাশ সামান কি করলো, স্টেজে আল্লাহর নবী নাম করতে করতে একদিন ওনার বিমারি হলো। অসুখপালা যখন তার নিকটে যখন চলে আসলো, আসার পর বিছানগত হয়ে গেল। এবার বিছানগত হওয়ার পর একদিন উনি অনেক কবি আছে ডাক্তার দেখানোর পর অরক্ষ লাভ হয় না। অরক্ষ লাভ যখন না হলো, একদিন তুই হস্ত তুলে ফরিয়াদ কামনা করতেছে, আমি বিশ্ব নবীর কালেমা মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পাঠ করিনি, কিন্তু শাহাদ শেখ বাকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে রেখেছি। জোরে বলুন। ফিরে দিন বিন্দু রামকিশোরী শেষ নিঃশ্বাসের দিকে অগ্রসর হতে লাগলেন। এই করতে করতে একদিন উনি শেষ বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী তুলসী গাছের তলায় রাখা হয়। ঠিক বললাম না? বলে ওখানে থাক, তুই যদি জীবিত যদি হয়ে যাস আর বাড়ি ফিরবি। ফিরবে বলে কেমন ধর্ম দেখে? তুই যদি জীবিত কোনোদিন হয়ে যাস রে, ওই তুলসী গাছের তলা দিয়ে বৃষ্টিও হোক আর গরম হোক, ওখানে তোকে থাকতে হবে। এগুলা বলেন তাদের ধর্ম এইরকম। রাগ করছেন নাকি? হ্যাঁ, এইরকম তাদের ধর্ম। কিন্তু বিন্দু রামকিশোরী বলেছিল ইন্তেকালের আগে কোনদিন রামায়ণ পড়েনি, কোনদিন মহাভারত পড়েনি, কোনদিন কল্কি পুরাণ সামবেদ চতুর্বেদ ত্রিপিট একটিবারের তরে একটা সূত্র শ্লোক পাঠ করেনি। শুধু আমার নাবিকে অন্তরে রেখেছি, ভালোবেসেছি। বিশ্ব নবীর শাহান শাহেদি বাগা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
আমি বিল্লরাম কিশোরীকে ধেনিয়েছে। বিল্লরাম কিশোরী যখন ইন্তেকাল হয়ে গেল, বছর বাবাসের মই তৈরি করার পর বিল্লরাম কিশোরীকে চিতার দিকে নিয়ে চলতে লাগলো। চিতায় যখন সাজানো হলো বিল্লরাম কিশোরীকে, চিতার উপরে রেখে দেওয়ার পর পণ্ডিত বলে, আপনাদের যে সূত্রগুলো রয়েছে, মহাভারত থেকে কিছু তেলাওয়াত করে, সামবেদ থেকে কিছু তেলাওয়াত করে, কলকি কোরআন থেকে কিছু তেলাওয়াত করে, সমস্ত ধর্মের কিতাবগুলো রয়েছে পণ্ডিতজি, সমস্ত ধর্মের কিতাব থেকে আপনি সূত্রগুলো তেলাওয়াত করে তারপর বিল্লরাম কিশোরীকে উলুম ধরিয়ে দেওয়া হবে। চিতা সাজানো হয়ে গেছে। পণ্ডিত কি করলো, সড়ক পড়ার পর সড়ক যখন পড়া ক্লিয়ারও হয়ে গেল, কমপ্লিটও হয়ে গেল, এবার কমপ্লিটও হয়ে যাওয়ার পর বিল্লরাম কিশোরীকে এবার তার সব কি করবে, উলুম ধরাবে। উলুম যখন ধরিয়ে দেওয়া হলো, আল্লাহ আল্লাহ তারা দেখে বলে, ওরে দুনিয়ার আগুন শুনছো, আমি আল্লাহ দুনিয়ার আগুনের জন্য হারাম করেছি তো করেছি, আমি জাহান্নামের আগুনও হারাম করে দিয়েছি। একটু উচ্চ আওয়াজে বলেন। মানে আজকে একটা চামড়ার পশমও জমলো না, চামড়ার শরীর তো জমলো না, সবাই তো তাজ্জব হয়ে গেলেন ব্যাপারটা ঘিরে। এই জায়গাতে অনেক লাশকে জড়িয়েছে, সবাই তো জড়ে ছাই তৈরি হয়েছে, কিন্তু বিল্লরাম কিশোরী কেন জ্বলে না, কারণটা তো বুঝতে পারলাম না। সবাই থেকে বলে, পণ্ডিত আপনার সূত্র পড়া হয়তো ভুল হয়েছে, বলবে না কেন চলবে না, আগুন ছাড়বে বলো। 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর যদি আপনি জীবিত থাকেন, থাকার পর যদি আপনাকে আগুনের মধ্যে রাখা হয়, জ্বলবেন না? জ্বলবেন না? একটু বলেন। জ্বলতেই হবে। তাদের আজকে ধর্ম অনুযায়ী এটাই ভাবতে থাকে, কোন পূজা করলে আমাকে জ্বলাবে না, এটা ভুল ধারণা। সবাইকে জ্বলাবে। যদি হাকিকত ঈমান করা হয়, তাদেরকে অন্তরে গেঁথে নিয়েছে, হাসান হুসাইনকে অন্তরে গেঁথে নিয়েছে, মা ফাতিমা জোহরাকে অন্তরে সিনাই গেঁথে নিয়েছে, তাদেরকে দুনিয়ার আগুন তো দূরের কথা, আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ওনাদের জন্য হারাম করেছে। ঠিক না? পণ্ডিত বলল, দ্বিতীয়বার সাজাবে, তৃতীয়বার সাজাবে, সড়ক তুললো, এবার পরামর্শ ধরালো, লোকটি চলে গেল, কিন্তু বিল্লরাম কিশোরী একটা পশম চলল না, চামড়ার শরীর কেন চলল না? সবাই তাজ্জব হবে কিনা বলে? হবে না? এই তো বিশ্বকার ঘটনা। আগুন জ্বলাতে পারে না, পশমও জ্বলে না, লোম পর্যন্ত জ্বলে না, বলে দ্বিতীয়বার বিল্লরাম কিশোরী জ্বলল না। সবাই যা কাজ করে বইপত্র এখানে বেঁধে নিয়ে আসে, আর দেখে আপনি পড়ে পরে যেই করে এখানে ওই একই সূত্র আমি পাঠ করি, অন্য একটা পাঠ আমি করি না রে। আরে বিল্লরাম কিশোরী কেন জ্বলে না? কেন জ্বলে না? তুই যদি জানতি তুই মুসলমান হয়ে যাবি। ঠিক না বলেন? সাজানো হলো, দ্বিতীয়বার যখন চলল না, সবারই সিদ্ধান্ত অনুযায়ী বললে বিল্লরাম কিশোরীকে মুসলমান নাই কবরস্থ করা হোক। সুবহানাল্লাহ। এইরকম আশিক রাসূল দেওয়ানের মুস্তাফা বাবা আমাদেরকে তৈরি হতে হবে, তাহলে এহ জগৎ কল্যাণ করা হবে, পরজগৎ কল্যাণ করা হবে। এবার আপনাদের সম্মুখে তুলে ধরুন, সবাইকে বলল, চলো চলো মক্কা মদিনায় চলো। মক্কার দিকে অগ্রসর হয়ে আল্লাহ নবী বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছে, হুসাইনের কারবালার সরজমিনে ইন্তেকাল হবে, শহীদ হবে, টুটিখানাকে কতল হয়ে যাবে। মুআজ্জাজ সামাই এবার এক নয় দুই নয় ৭২ জনকে নিয়ে হুসাইন মক্কার দিকে অগ্রসর হবে। সুগনা মদিনায় এবার কি করে থাকবে? বিমানে অসুখ তার নিকটে, এবার বিছানগত হয়ে গেছে, সুগনা চলতে পারে না, উঠতে পারে না। এবার সবাই মিলে চলো গো চলো মক্কার দিকে অগ্রসর হয়। সঙ্গে সঙ্গে সুগনা চোখ
চোখের পানি ফেলে ফেলে বলতেছে, আব্বা গো, আমাকে রেখে আপনারা কোথায় চলে যাচ্ছেন একটু বলেন বলেন। হোসাইন ডেকে বলে, মা রে মা, ওকে ছেড়ে তো মন চাই না যেতে, কিন্তু তোকে আমাকে রেখে যেতে হবে। শরীরে জ্বর এসেছে, চলতে ফিরতে পারবে কি পারবি না। আজকে বারাতের ইসলাম কি করলেন, সুরাকে বললেন তুমি বেটি এখানে থেকে যাওয়া। সঙ্গে সঙ্গে বলল, বাবা আমার আব্বা জানা, আমি কার সাহারাতে থাকবো, কাকে ভাই বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো, মা মা করে ডাকবো, যার মানে পৃথিবীর জমি তাকে জিজ্ঞাসা করে মায়ের বেদনা কত খাবে। আমার মাকে কি দিয়ে চলে যাচ্ছেন কারবালার ময়দানে। হোসাইন বলে, মা রে, তোমার পাও যাচ্ছে কারবালার ময়দানে। সঙ্গে সঙ্গে হোসাইন চোখের পানি ফেলে দিদিকে সিনার সঙ্গে লাগানোর পর বলতেছে, মামা শুন শুন, তোর মায়ের কথা যদি ইয়াদ আসে বেটি, যদি স্মরণ যদি চলে আসে, তাহলে শুন শুন, তুই চলে যাবি জান্নাতুল বাগিতে। ভারতের মানুষ যাকে মা মা করে ডাকে, পাকিস্তানের জমিনের মানুষ মামা করে, ইউরোপ মহাদেশের মানুষ মা মা করে ডাকে, ইন্দোনেশিয়ার মানুষ মা মা করে ডাকে। সৃষ্টি জগতের মানুষ মা মা করে ডাকে। বলে, সুরা বেটি রে, তুই মদিনায় থেকে যা, আর প্রয়োজন হলে আমার মা জননীর কবর খানা যে আমার মার সঙ্গে একটু কথা বলে নি। না, মায়ের কথা যদি মনে পড়ল, আমার মা জননী ফাতেমাতুল জোহরা কবরে চলে যাচ্ছি। তাদের বিশ্ব কাহিনী কত কষ্টকর বাবা। সগরা কান্দে মাদিনায় শিকার, কান্দে কারবালায়। মাদিনায় কাঁদছে সগরা, কারবালাতে কাঁদবে আসগা। জয়নাল আবেদীন কাঁদবে কোথায়, নিজেদের জেলখানায়। ঠিক না বাবা? এবার বলতেছে, ও বাবা যান, ঠিকই মানলাম যখন মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে গেলেন, আমি ভাই কাকে ডাকবো একটু বলেন। ভাই তো প্রয়োজন আছে, সবাই আমার নিকট থেকে আপনারা চলে যাচ্ছেন, আমি কেমন করে থাকবো। সৌরার চোখে পানি ধরে অন্তরে হিরে যাই, কেঁপে যায়। হোসাইনের অন্তর কেঁপে যায়, সাহারে বানুর অন্তর কেঁপে যায়। আজকে ইসলাম সঙ্গে সঙ্গে হোসাইন থেকে বলে, মারে মা, যখন ভাইয়ের করে ইয়াদ আসবে, আলী আকবরের ইয়াদ আসবে, আলী আকবরের ইয়াদ আসবে রে বেটি, তখন চলে যাবে কোথায়? বলে জান্নাতুল বাকিতে বেটি চলে যাবে। যাবার পর আমার ভাই হাসান রয়েছে, ওই হাসানের কবরখানায় একটু জিয়ারত করে নেবে মা। সেইখানে যাবার পত্র মনে তুই সামনে আসবে। বারাদার ইসলাম এই কথা যখন বললে, বলার পর বারাদার ইসলাম লজ্জার সামাই না হলা। আজকে সুরা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। তাও তাও করে যাবে, অন্তরে আগুন জ্বলে যায়। সুরা চলতে লাগলে, আর সুরা মদিনায় থাকলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে অগ্রসর হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর সবাই চলে যাচ্ছে, আর হোসাইন বিশ্বনবীর রওজার দিকে তাকাচ্ছে। জোরে বলো, কোনদিন তোমাকে দেখিনি তো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী দেখা দাও একবার। জোরে বলো সুবহানাল্লাহ। আর ভোরে দেখিব রওজা তোমার, শীতল হবে ওলি জানামা। পান ভোরে দেখিব রওজা তোমার,
খেতে চায় ও নবী একবার দেখা দাও আমায় কোনদিন তোমাকে দেখিনি দোহাই ও নবী একবার দেখা দাও আমায় কেঁদে কেঁদে বারবার করি গো সোনা কেঁদে কেঁদে বারবার করি গো সোনা মন শুধু যেতে চাই দূর মদিনা কেঁদে কেঁদে বারবার করি গো সোনা মন শুধু যেতে চাই দূর মদিনা তোমার প্রিয় করে দেখাও রওজা তোমার প্রিয় করে দেখাও রওজা ও গো নবী আকবার আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد صل على हरदम ज़बान से निकलो शफीका मोहम्मद आवाज करें सुबहानाल्लाह बराबर इस्लाम सोरा बोले अब्बा আমাকে দেখে কেন চলে যাবে যেটা হবে বেটি তোমার শরীর খুব খারাপ তুমি এখানে থেকে যাও আমরা চলি বরাবর ইসলাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দিয়ে ভরা ব্যথা নিয়ে মক্কার দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর যাওয়ার পর সুরায় একবার উচ্চ আওয়াজে মা করে ডেকেছিলেন মা গো আমার কথা কি একবারও তোমাদের স্মরণ হয় না আমি সহ্য করতে পারি না মা সঙ্গে সঙ্গে ইসলাম কি হলো মা যখন চাই নাম শুনে নিয়েছে বেটির ছোকরা আবার দিয়েছে মা বলে মার মন 10-15 দিন ধরে পেটে রেখেছে পেশাব পায়খানা কতটা করেছে কত মা করেছে আরে সেই মায়ের দিলে কতটা কত ব্যথা রয়েছে ঠিক না বলেন কথা হবে না কত কষ্ট করে মা সন্তানকে মানুষ করেছে আর মা করে রেখেছে আর পিটিকে রেখে যাচ্ছে তার কেমন মন করে ভেতরে কষ্ট হবে হবে না বলে বরাবর ইসলাম অনেকটা দূর চলে যাওয়ার পর সুরাজকে সবজাই নাম বলতেছে শোনো আমি একবার সুরাজ নিকটে আমি যেতে চাই দেখতে চাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর একবার ইজাজতের হুকুম দেন আমার পিঠিকার একবার করে অন্তরে একটু থেকে আসে মাথার বুকে স্পর্শ করে আসে হুজুর একবার আপনি হুকুম দেন ইজাজত হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরছে আর জায়গার দিকে তাকিয়ে দেখছে এবার আমার শেষে বলল যাও তাড়াতাড়ি করে চলে এসো জায়গা ছুটতে লাগলেন সুবরার দিকে সুবরার দিকে যাওয়ার পর সুবরা বলছে মামা ও মা জননী তুমি কি আমার কাছে থেকে যাবে আর তুমি যাবে না মা যাবে না সঙ্গে সঙ্গে চাইনা করতেছে বেটিরা আমাকে
আমাকে চলে যেতে হবে ওই কারবালার ময়দানে। ইমানের পরীক্ষা দিতে হবে বেটি, আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে সুরা বলল, বাবা আমার অন্তরে আগুনটা একটু নিভে গেছিল, ঠান্ডা হয়ে গেছিল। বাবা কেন আমার অন্তরের আগুন জ্বলিয়ে দিলে? কেন আমার দাও দাও করে আগুন জ্বলিয়ে দিলে? কারণটা গিয়া যখন থাকবে না থাকবে না কেন আসলে কি করলো? নিজের পিঠিকে সিনার সঙ্গে লাগানোর পরে সেলাই দিয়ে এবার চলতে লাগবে। এখন অবস্থায় শুকরা বলতেছে, মাসবাদী কার কাছে থাকবো? এ আমাকে দেখবে একটু বড় বড়। সঙ্গে সঙ্গে মা বলতেছে, বেটি রে, আজকে মুসলমানের মা জননী যাকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুসলমানদের মা জননী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে সালমার নিকটে আমার বিশ্ব নবী কারবালার সরজমিনে আদি করেছিলেন। জিবরিল ফেরেশতা মাটি নিয়ে এসেছিল, সেখানে হোসেন শহীদ হয়ে যাবে, পারনাস হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বেদিনের সঙ্গে যুদ্ধ করতে করতে সীমার যখন কতল করবে, ওই জায়গার মাটির জিবরিল নিয়ে আসার পরে আল্লাহ নবী মহানবীকে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেখানে হোসেন শহীদ হবে সেখানকার মাটি নিয়ে এসেছে। একদিন এই মাটির রক্তে লাল তৈরি হয়ে যাবে, সেদিন জানবে হোসেন আন্না। হোসেন দুনিয়া থেকে সেই দিন ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে সেই দিন। অর্জন সামাইর হাজা সুরাকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুপ্রত করে চলতে আরম্ভ করল। মক্কার দিকে অগ্রসর হতে লাগল। যেই মক্কাতে বিশ্ব নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছে, মক্কায় কাবা রয়েছে না, মক্কাতে রয়েছে হাজরা আসওয়াদ রয়েছে, আজকে সেই তারিখে পাথর মারার জায়গা রয়েছে, মাকামে ইব্রাহিম রয়েছে, সাফা ওয়াল মারওয়া রয়েছে, ইসমাইল জাবিহুল্লাহ যে গিরি দ্বারা জমজম তৈরি হয়েছিল সেই জায়গাতে রয়েছে। চলো চলো একটু মক্কার দিকে অগ্রসর হয়। ৭২ জনকে নিয়ে আমার হুসাইন এবার কি করলেন? চলতে লাগলেন মক্কার দিকে। দুঃখ ভরা বেদনা আমার বিশ্ব নবীকে খেয়াল করছেন, স্মরণ করছেন, মক্কার দিকে অগ্রসর হচ্ছে। অন্তরে নবী আকা মস্তক ভাগে রেখেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, হোসাইন তোমার কোন রকমের দ্বিধাবোধ করিও না, আপাত বিপদ যতই আসুক না কেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামে আহলে সুন্নাত, উলামে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো যাই হোক ব্রাদার ইসলাম, বুক ভরা দুঃখ বেদনা নিয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাবে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হুসাইন জান দিবে, প্রাণ দিবে, বেটারও জান দিবে, প্রাণ দিবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কাসিম রাদিয়াল্লাহু তাআলা জান দিবে, প্রাণ দিবে, কিন্তু ঈমান দিবে না। এই নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজ একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যা সামাইরা হযরত আমাদেরকে এই জিনিস পালন করাটা খুব ভালো, সদা সর্বদা করবেন। আল্লাহ রাসূলের জিকিরের মাধ্যমে যদি আমরা থাকি, তো অন্তরের খাবার দাওয়া হবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরের খাবার হয়ে জিকির। আল্লাহ রাসূলের গুণগান যদি আমরা করে যেতে পারি, তাহলে ইহজগত কল্যাণকর হবে এবং পরজগত কল্যাণকর হবে। যদি বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক ব্রাদার ইসলাম, বক্তা সাহেব চলে এসেছেন যে একজন জবরদস্ত মুফতি,
দেবন্দী ওয়াহাবি, যার নাম শুনলে থরথর করে কাঁপে, ঠিক না? থরথর করে কাঁপতে থাকে। ইনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। কোরআন ও হাদিস থেকে শ্রবণ করুন। তো যাই হোক, এই বলে আমার বক্তব্য এটি বললাম। বলা